ইছামতি থেকে আরম্ভ করে নদিয়া চুন্নি নদীতে গিয়ে মিশেছে যমুনা। এই যমুনার বুক চিরে চলে গেছে যশোর রোড। গায়েঘাটা সেই অপরূপ দৃশ্য অনেকেই মুগ্ধ করে। যমুনার উপরে গায়েঘাটা ব্রিজ, তার এক পাশে মা অন্নপূর্ণা ও রাধা গোবিন্দের মন্দির, আরেক পাশে গায়েঘাটা মহাশ্মশান শেষের খেলা। জায়গাটা ব্রিজের ওপর থেকে সেই দৃশ্য দেখলে সত্যি আপনি একটা আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করবেন। কিন্তু আপনি জানেন কি এই গায়েঘাটা ব্রিজের ইতিহাস? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1357 সালে গায়েঘাটা পুল নামে এই ঐতিহাসিক সেতুটি তৈরি হয়। একই সঙ্গে গোটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেতু এটি। বনগাঁ মহকুমার মানুষকে সড়কপথে যশোর রোড ধরে জেলা সদর বারাসত বা কলকাতায় যেতে হলে ওই সেতুর পেরোতে হয়। সেতুটি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। রোজই পণ্যভর্তি হাজার হাজার ট্রাক এই সেতু পেরিয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলে যাতায়াত করে। কোনো কারণে সেতুটি ভেঙে পড়লে বা যান চলাচলে অনুপযুক্ত হলে ট্রাক চলাচল থমকে যাবে। বনগাঁ, বাগদা, গোপালনগর, গাইঘাটার রোগীদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই সেতু দিয়ে। স্থানীয় চাষিরা এই পথে হাটে আনাজ নিয়ে আসেন। সব মিলিয়ে রোজ কয়েক লক্ষ মানুষ সেতুটি ব্যবহার করেন। বর্তমানে সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে এই গুরুত্বপূর্ণ একটি সেতুর সঠিক রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানান, অতীতে একবার রেলিং মেরামত হয়েছিল, ফের তা খারাপ হয়ে গিয়েছে। এবার আর মেরামত করলে হবে না, নতুন করে করতে হবে। রেলিং এর থামের অবস্থাও ভালো নয়। কেউ বলছেন যে সেতুর অবস্থা বেশ খারাপ হওয়ার কারণে সবসময় আতঙ্ক কাজ করে যে মাঝের হাটের মতো এই সেতুটিও না ভেঙে পড়ে। আবার এলাকার গাড়ি চালকরা বলছেন গাড়ি নিয়ে সেতুর উপর উঠতেই ভয় লাগে। যদিও এলাকায় গিয়ে দেখা গেল অতিরিক্ত পণ্য নিয়ে যানবাহন বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে। সেতুর ভগ্ন স্বাস্থ্যের কথাও অজানা নয় প্রশাসনিক কর্তাদের। শীঘ্রই সেতুর মেরামতি হবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ব্রিজটা তো মাঝে মাঝেই ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা এখনও ফিট সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু আমি জেনেছি যে পাশ দিয়ে আরেকটা ব্রিজ হওয়ার পরিকল্পনা সরকার করেছেন। ইতিমধ্যে পাশে তারা মাটি পরীক্ষাও করে গেছেন এবং আমি যতদূর জেনেছি যে এটা খুব শিগগিরই ওটা কাজ শুরু হবে। কিন্তু মূলত বাংলাদেশের সঙ্গে আমাদের এই ব্রিজের উপর দিয়েই মাল চলাচলটা মূল রাস্তা, যশোর রোডের উপরে মূল রাস্তা। তো যেহেতু দীর্ঘদিন হয়েছে, যতই ভালো থাকুক না কেন আর একটা ব্রিজ হওয়া খুব প্রয়োজন আমি মনে করি। ব্রিজটা হলে ভালো হয়। তার সঙ্গে যশোর রোড যে পরিমাণ যান চলাচল হয় তাতে আমার মনে হয় খুব শিগগিরই 4 লেন হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার এই রাস্তার উপর যাতে নজর দেয় আমি অনুরোধ করব। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছাড়া এত বড় রাস্তা হওয়া তো সম্ভব নয়। তাই যাতে যশোর রোডটা, যেহেতু বাংলাদেশের সঙ্গে এটা সংযোগ আছে, আমাদের অনেক মালপত্র ওখানে ট্রান্সপোর্ট হয়ে ওই দেশে যায় এবং ওই দেশ থেকেও কিছু মালপত্র আসে আমাদের দেশে। তাই রাস্তাটা সম্প্রসারণ এবং ব্রিজটা বড় হওয়া দরকার।